নীলনদ নামটা শুনলে চোখে ভাসে প্রাচীন পিরামিড আর মরুভূমির বুক ছিঁড়ে বয়ে চলা এক রূপালী জলধারা। ৬,৬৫০ কিলোমিটার লম্বা এই নদীটি শুধু পৃথিবীর দীর্ঘতম নদী নয়, বরং এটি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। কিন্তু আপনি কি জানেন নীলনদ কোথা থেকে এসেছে বা কেন একে মিশরের দান বলা হয়? আজকের এই বিশ্বজ্ঞানের ভিডিওতে আমরা নীলনদের গভীরে লুকিয়ে থাকা ইতিহাস আর রহস্যগুলো উন্মোচন করব। নীলনদ আসলে দুটি প্রধান উপনদী নিয়ে গঠিত। একটি হলো শ্বেতনীল এবং অপরটি হলো নীলনদ। শ্বেত ও নীলাবধারার মিলন নীলনদ মূলত একটি একক ধারা নয়, বরং এটি দুইটি বিশাল উপনদীর সংমিশ্রণ। একটি হলো শ্বেতনীল, যা আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ থেকে তার যাত্রা শুরু করে। এর পানিতে প্রচুর পরিমাণে পলি ও হালকা রঙের কাদা মিশ্রিত থাকায় এর পানি কিছুটা ঘোলাটে বা সাদাটে দেখায়। অন্যদিকে ইথিওপিয়ার তানা হ্রদ থেকে বেয়ে আসা নীলাভ নীল। আশ্চর্যের বিষয় হলো নীল নদের মোট প্রায় ৮০% আসে এই নীলাভ ধারা থেকে। সুদানের রাজধানী খার্তুমে যখন এই দুই ভিন্ন রঙের পানির ধারা মিলিত হয়, তখন এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। দীর্ঘ পথ পর্যন্ত এই দুই নদীর পানি রঙের পার্থক্য স্পষ্ট চোখে পড়ে, যা পর্যটকদের কাছে এক বড় আকর্ষণ। বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ও দার্শনিক ইবনে সিনা নীল নদ নিয়ে গভীর গবেষণা করেছিলেন। তিনি এই নদীর 4টি বিস্ময়কর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন। প্রথমত, সাধারণ নদীগুলোর পানি যখন খরা মৌসুমে শুকিয়ে যায়, নীল নদের পানি তখন রহস্যময়ভাবে বাড়তে থাকে। এর কারণ হলো গ্রীষ্মকালে ইথিওপিয়ার পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়। দ্বিতীয়ত, এই নদীর তলদেশে কোনো শ্যাওলা বা পচনশীল আবর্জনা জমে না, যা একে অন্যান্য নদী থেকে একদমই আলাদা করে তোলে। তৃতীয়ত, এর পানি অত্যন্ত স্বচ্ছ এবং পরিচ্ছন্ন। এবং সর্বশেষ হলো এর প্রবাহ পথ এতটাই দীর্ঘ যে এটি পৃথিবীর অন্য যে কোনো নদীর চেয়ে বেশি পথ অতিক্রম করে সাগরে মিশে যায়। এই নীল নদ কেবল মানুষের জন্য নয়, অসংখ্য বন্য প্রাণীর আশ্রয়স্থল। এই নদীর অন্যতম আতঙ্ক ও আকর্ষণ হলো নীল নদীর কুমির। এরা লম্বায় প্রায় 13 ফুট পর্যন্ত হতে পারে এবং অত্যন্ত শক্তিশালী শিকার হিসেবে পরিচিত। এছাড়া নদীর দুই কূলে প্রায় 300 প্রজাতির পাখি এবং বিশাল আকায় জলহস্তির দেখা মেলে। তবে ইতিহাসের পাতায় নীল নদ অমর হয়ে আছে পেপিরাস গাছের জন্য। প্রাচীন মিশরীয়রা এই নদীর তীরে জন্মানো এই পেপিরাস উদ্ভিদ ব্যবহার করে পৃথিবীর প্রথম কাগজ তৈরি করেছিলেন, যা মানব সভ্যতার জ্ঞান সংরক্ষণে বিপ্লব ঘটিয়েছে। আসওয়ানবাদের প্রভাবে আধুনিক যুগে নীল নদকে বশ করতে নির্মিত হয়েছে বিশাল আসওয়ান হাই ড্যাম। এই বাঁধ নির্মাণের ফলে মিশরের কৃষি ও অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। আগে নীল নদের অনিয়ন্ত্রিত বন্যায় জনপদ প্লাবিত হতো, কিন্তু এখন এই বাঁধের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করে সারা বছর চাষাবাদ নিশ্চিত করা হয়। এটি মিশরের বিদ্যুতের চাহিদাও পূরণ করছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বাঁধের কারণে আগের মতো পলিমাটি আর কৃষি জমিতে পৌঁছাতে পারে না, যার ফলে কৃষকদের এখন কৃত্রিম সারের উপর বেশি নির্ভর করতে হচ্ছে। তবুও নীল নদ আজ আফ্রিকার 11টি দেশের কোটি কোটি মানুষের তৃষ্ণা নিবারণ করে চলেছে। প্রাচীন মিশরীয়রা নীল নদকে দেবতা হিসেবে পূজা করত। তাদের কাছে এই নদী ছিল স্বর্গ আর মর্ত্যের সেতু বন্ধন। এমনকি তাদের বিখ্যাত পিরামিড আর মন্দিরগুলো নীল নদের তীরের কাছাকাছি তৈরি করা হয়েছিল, যাতে যাতায়াত সহজ হয়। হাজার হাজার বছর ধরে চলা এই নীল নদ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি সভ্যতার দ্বারা। নীল নদ নিয়ে আপনার কোনো বিশেষ তথ্য জানা থাকলে কমেন্টে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।